আচ্ছা, আজকে আমরা যে ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বোর্ড ভিউ। বোর্ড ভিউ কি চালাইতে পারো? আচ্ছা, বোর্ড ভিউ কিভাবে চালায়, বোর্ড ভিউ কিভাবে ইউজ করে, এগুলি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ধরো আমি এদিকে একটা বোর্ড নামায় রাখছি, এই বোর্ডটা। হ্যাঁ, তো এই বোর্ডটার মডেল কি X455LD, এগুলি আসুসের বোর্ড। তো এটার বোর্ড ভিউ আমরা কিভাবে ইউজ করব এটা সম্পর্কে ধারণা দিব, কারণ আসুসের অধিকাংশ বোর্ডে না শুধু বোর্ড ভিউ দিবে, ডায়াগ্রাম দেয় না। তো বোর্ড ভিউ দিয়েই এগুলি রিপেয়ার করা লাগে। তো আসুস দিয়েই প্র্যাকটিক্যালটা দেখাই, মানে প্র্যাকটিস পরবর্তীতে যখন প্র্যাকটিস করব তখন ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তো এটা হলো এই বোর্ডের বোর্ড ভিউ। আচ্ছা, এই পার্টটা কোন পার্টটা? এই সাইডের পার্টটা আছে কিভাবে? এভাবে আছে না বোর্ডটা? এই যে কন্ট্রোলার, এই যে এটার মধ্যে কন্ট্রোলার, র্যাম, যে এগুলি সব এইভাবে আছে। আচ্ছা, আর একটা জিনিস পাওয়া যায়, রিপেয়ার গাইড। রিপেয়ার গাইড দেখাই আসুসের রিপেয়ার করা লাগে। তো এখন দেখো এটা দিয়ে আমরা কিভাবে কাজ শুরু করব। ধরো তুমি 19 ভোল্ট সেকশন চেক দিতেছো, ঠিক আছে? তো 19 ভোল্ট সেকশন কি নামে থাকে ওইটা দিয়েও খুঁজে বাইর করতে পারো, অথবা তোমার ডিসি কানেক্টর কোন জায়গায় আছে, এই যে ডিসি কানেক্টর, এটা ডিসি কানেক্টরের থেকে খুঁজে বাইর করতে পারো। প্রথমে ডিসি কানেক্টরের থেকে খুঁজি। ডিসি কানেক্টর এইদিকে থাকবো, এই যে এটা ডিসি কানেক্টর। হ্যাঁ, এই যে ডিসি জ্যাক লেখা আছে, দেখছেন? আচ্ছা, এটাই টিপ দিবা। টিপ দিয়া এদিকে কি করছে, যেটাই টিপ দিবা এটার ডিটেলস এই সাইড দিয়ে আসবো। এদিকে কি শো করছে, 1 নাম্বার পিন ডিসি জ্যাক, 2 3 4 5 6 7 এগুলি সবই গ্রাউন্ড। আচ্ছা, তো এটা থেকে লাইন কিভাবে গেছে আমরা কি জানি, যদি কয়েল টয়েল থাকে, কয়েল ক্রস করে একটা মোসপেডে পাবে ভোল্টেজ, নাকি? এই যে কয়েলের এই সাইডে, যখন এই সাইড 1 নাম্বার পিনে টিপ দিছি জ্যাকের, তখন কি করছে, 1 নাম্বার পিনের সাথে কার কার কানেকশন আছে, এই যে দেখেন এগুলির কানেকশন আছে। উল্টা সাইডে কারো কানেকশন আছে কিনা টপে গিয়া দেখি, নাই। তার মানে ওই কয়টারই কানেকশন। তো সর্বপ্রথম দেখবো আমরা এই কয়েল পর্যন্ত ভোল্টেজ আসছে কিনা। এই যে এদিকে এটা উল্টা পারে পাওয়া যাবে কয়েল টয়েল। হ্যাঁ, এই যে কয়েলগুলি, এই যে এখানে কয়েল দেখা যাইতেছে কালো কালো, দেখছো? এই কয়েলগুলি, ঠিক আছে, এই কয়েলগুলি এইগুলি। এখন ফার্স্ট রিসিভ করছে কে? কয়েল। তো আমরা কয়েলের হিসাব কি জানি, কয়েল এই সাইডে ভোল্টেজ পাইলে অপোজিটে দিয়ে দিব, এই সাইড থেকে ভোল্টেজ এই সাইডে দিয়ে দিল, নাকি? এখন এই সাইডে টিপ দিব আমরা। হ্যাঁ, টিপ দিলে এই সাইড থেকে কোন কোন জায়গায় গেছে এটা দেখতে পারবো। এই যে যার যার সাথে কানেকশন, যারে টিপ দিছি যার যার সাথে কানেকশন, ওর সাথে কানেকশন, ওর সাথে কানেকশন, ওর 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 সাথে এই যে মোসপেট, এটারও কানেকশন। তো আইসা পড়ছে কি, ওর কার কার সাথে কানেকশন, এইগুলি কানেকশন। তো উল্টা পারে কারোর সাথে কানেকশন আছে কিনা? হ্যাঁ, আছে। এই যে এই ডায়োডের সাথে কানেকশন। এই ডায়োডটা কি জানো? এই ডায়োডটা হলো চার্জিং আইসির ভিন নেয় না, ভিনের ডায়োডটা হওয়ার কথা। ব্যাটারি দিয়ে একটা যাবে, আরেকটা হইলো ভিন সেকশন দেওয়া যায়, ওইটা হওয়ার কথা। আর এই
কথা হইলো এসি ডিটেক্টর। এসি ডিটেক্টর তো সেম টাইমে যায়। যখন আপনি ডায়াগ্রাম দিয়া বেশি কাজ করবেন তখন আপনি বোর্ড ভিউ দেখলেও বইলা ফেলাইতে পারবেন আসলে কোনটা কোনটা কেমনে কি। আচ্ছা, তো এই যে এখানে এই মোসফেটের ড্রেনে আসছে আর উল্টা পারে গিয়া আসছে হলো একটা ডায়োডে। ডায়োডটা কই আছে, এই যে এই ডায়োডটা দেখাইলো আর এদিকে সম্ভবত এই রেজিস্টারটা। তো এদিকে দুইটা রেজিস্টার আছে, এই দুইটা এসি ডিটেক্ট হওয়ার কথা। আর এটা এই যে দেখো এই ডায়োডটা ঘুরা এদিকে আসবো, আইসা এই জায়গায় ভোল্ট রিসিভ করলো, রিসিভ করে এই সাইডে দিল, এই সাইড থেকে হয় এই পিনে বা এদিক দেয়া কোনো পিনে দিছে নাকি। তো এটা ভিন হওয়ার কথা। আচ্ছা, বটম সাইডে যায়। এখন আমরা কি জানি, মোসফেটের যদি গেটে ভোল্টেজ আসে, এই যে 4 নাম্বার পিন হলো গেট, এই যে এটা যখন টিপ দিবা লেখাই আসবো এই যে এসি গেট। আচ্ছা, তো এসি গেটে যখন কত, এটা এন চ্যানেল হওয়ার কথা। আসুসের যত বোর্ড এই যে এখানে উপরে লেখাই আছে এন চ্যানেল, এন মোসফেট, ঠিক আছে। তো এখানে লেখাই আছে এটা এন চ্যানেল। তো এন চ্যানেলের ক্ষেত্রে আমাদের কি লাগে, গেটে 5 ভোল্ট 6 ভোল্ট বেশি লাগে। তো যদি আমার ড্রেনে অ্যাডাপ্টার 19 ভোল্ট হয় তাইলে অবশ্যই আমরা 25 ভোল্ট দিয়া সুইচিং হবে। তো 25 ভোল্ট আমরা গেটে 4 নাম্বার পিনে পাওয়ার কথা নাকি। তো 4 নাম্বার পিনে যদি 25 ভোল্ট আসে, যদি এটা কত 25 ভোল্ট আসে, তাহলে আমার এখানে কত ভোল্ট আসবে, 1 2 3 এ 1 2 3 এ 19 ভোল্ট এসে পড়বে। কোন 19 ভোল্ট আসবো, এই সাইডের 19 ভোল্ট নাকি। আচ্ছা, তারপরে কি দেখি আমরা, সোর্সে টিপ দেই। সোর্সে টিপ দিলে কি করছে, এই যে আরেকটা মোসফেটের সোর্সে গিয়া রিসিভ করছে। তো রিসিভ করলে কি হয়েছে, এটা আমার মনে হইতেছে সেকেন্ড মোসফেট। আর কোনো জায়গায় কোনো মোসফেট টোসফেট আছে কিনা দেখি, টপ নাই, ক্লিয়ার। তো তার মানে আমার এইটাই সেকেন্ড মোসফেট। আচ্ছা, সেকেন্ড মোসফেটের আবার কয় নাম্বার পিন গেট, হ্যাঁ 4 নাম্বার পিনই গেট, হ্যাঁ 4 নাম্বার পিনে গেট হয়। আচ্ছা, তো এদিকে এটার মধ্যে কত ভোল্ট আসবো, এই 4 নাম্বার পিনে, 4 নাম্বার পিনে 19 ভোল্ট আসবো নাকি এইখানে 19 ভোল্ট আসবো। হ্যাঁ, এইখানে হলো 19 পাবো আর এখানে পাবো হলো 24 বা 25। আচ্ছা, 25 25 আসলে কি হইব, এই সাইডের 19 ভোল্ট এই সাইডে চলে যাব নাকি। আচ্ছা, তো এই সাইডের 19 ভোল্ট যদি এই সাইডে চলে যায়, ড্রেনে চলে যায়, তখন কি করছে এই বোর্ডের, এই যে এটা মনে হইতাছে সিএলআর, হ্যাঁ আর কোনো জায়গায় কানেকশন নাই, তার মানে এটা আমার সিএলআর। তো সিএলআর এ যদি আসে তখন আমরা কি জানি যে সিএলআরও ক্রস করব। তো সিএলআর ক্রস করলে এই যে পুরা বোর্ডে এখন 19 ভোল্ট ছড়ায় দিছে, দেখবেন এখন পুরা বোর্ডে যে যে জায়গায় আছে সব জায়গায় পাইবেন। কিছু কিছু জায়গায় এই যে পিজেপি দেওয়া, পিজেপিটা হলো ওই যে অনেকটা শর্ট প্যাডের মতো কিন্তু লাইন কইরা দিছে। তো এটার এই সাইডে গেলেও আপনি, আচ্ছা তো আমরা ইমেজে দেখি কিভাবে কি লাইন হইলো। ফার্স্ট এই পিনে আসলো কত 19 ভোল্ট নাকি,
এখন কয়েল ক্রস করলো, কয়েল ক্রস করে এই মসফেটের ড্রেনে আসলো। ড্রেনে আইসা যখন গেট সুইচিং পাইলো তখন কি করলো, এই মসফেট থেকে এই সাইডে 19 ভোল্ট দিয়ে দিল নাকি। অ্যাডাপ্টারের ভোল্টেজ 19 হইতে পারে, 20 হইতে পারে, যা ভোল্টেজ হয় ওইটাই। তো এদিকে দিয়ে দিলে এই দিক থেকে আবার এই জায়গায় আসলো, এই মসফেটে আসলো। আইসা তখন কি করলো, এটার মধ্যে আবার যদি সুইচিং হয় 25 ভোল্ট যদি আসে বা 24 ভোল্ট যেটাই আসলো, আইসা কি করলো, এই ভোল্টেজ আবার এই সাইডে দিয়ে দিল। সুইচিং দেওয়ার পরে ভোল্টেজ পাই রিসিভ করলো কে, সিএলআর। তো সিএলআর থেকে সরাসরি এই সাইডে আউটপুট হইয়া ফুল বোর্ডে ডিস্ট্রিবিউট করে দিল আমার কি 19 ভোল্ট। তো এইভাবে বোর্ড ভিউ ইউজ করবা।